আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন বান। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। সন্ধ্যা কিংবা বিকালে নাস্তায় কিন্তু তৈরি করে নিতে পারেন চিকেন বান। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। চিকেন বান দেখতে যেমন অনেক লোভনীয়, খেতে কিন্তু অনেক মজার হয়। তাহলে দেখে নিন আমি কিভাবে চিকেন বানটা তৈরি করেছি। চিকেন বান তৈরি করার জন্য আমি ডোটাকে তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ গরম পানি আমি নিয়ে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে ইস্টের রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসবে। আমি যেহেতু 1 কাপ দিয়ে চিকেন বানটা তৈরি করব, 1 চামচ ইস্টই কিন্তু যথেষ্ট। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ইস্টটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর খুব সুন্দর করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা অনেক সাবধানে করতে হবে, অনেকটা সময় নরম হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আরও ময়দা দিয়ে নিতে হবে। আর যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিব। আর এখন পরিষ্কার হাতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ভালো করে একটু আমি মুথে নেব। মুথে নেওয়ার পর আমি খুব সুন্দর করে চেপে চেপে একটা গোল আকার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন হাতে কম সময় থাকলে। চিকেন বান তৈরি করার জন্য এখন আমি পুরটাকে তৈরি করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর ছাড়া, তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গরম তেলে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে মাংসটাকে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব গাজর। আপনারা চাইলে সবজিটা নাও অ্যাড করতে পারেন। আমার মনে হয় একটু সবজি দিলে খেতে বেশি ভালো লাগবে, সেই কারণে মাঝে মধ্যে আমি সবজি দিয়েও তৈরি করে থাকি। তারপর দিয়ে দিলাম 3টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে মাংসের সঙ্গে। তারপর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ। সব কিছু এখন মাংসের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব সয়া সস আর টমেটো সস। আমি এখানে দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ আর টমেটো সস 1 চা চামচ। সয়া সস টমেটো সস না দিলে কিন্তু আসল রেজাল্টটা আপনারা ভালো পাবেন না। চিকেন বানের খেতেও কিন্তু অত দারুণ লাগবে না। সব কিছু দেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সয়া সস আর টমেটো সস দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। যখন একবারে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। চুলা দিয়ে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। পুরটা আমি ঠান্ডা করতে রেখে দেব। তারপর 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন তার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা অনেকটা নরম হয়ে গেছে, কিছুটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখানে একটা চিকেন বান তৈরি করা যাবে। 1 কাপ আটা দিয়ে কিন্তু আমি 6টা চিকেন বান তৈরি করে নেব। তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আগে থেকে তেল ব্রাশ করে। স্টিলের যে কোনো প্লেট আপনারা নিতে পারবেন বাসায় থাকা। তারপর আমি কিভাবে পুরটা দিয়ে দিলাম একবার খালি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। যতটা পরিমাণে পুর দিবেন ততটা পরিমাণে খেতে ভালো লাগবে। এটা আপনাদের ইচ্ছে মতন। খুব সুন্দর করে আমি কিন্তু চিকেন বান তৈরি করার জন্য পুরটা দিয়ে দিলাম। এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল করে নিতে হবে শেপ দিয়ে। এর তো রেডি হয়ে গেছে। এখন আমি রেখে দেব। এইভাবে করেই আমি কিন্তু সবগুলো চিকেন বান তৈরি করে নিলাম। দেখে বুঝতে পেরেছেন কিভাবে করে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলেই দেখতে পারবেন অনেকটাই ডবল হয়ে গিয়েছে। 15 মিনিট পর ফিরে আসলাম, অনেকটাই ডবল হয়ে গেছে কিন্তু। তারপর এখন আমি চলে যাব চুলায়। বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি এখন করতে দিয়ে দিব 20 মিনিটের জন্য। চুলাটা একদম মাঝারি থেকে লো হিটে রেখে এখন আমি বেক করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি বেক করার জন্য। তারপর প্যানের যে ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দেব, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি চিকেন বানটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। 20 মিনিট পর চিকেন বানটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে না যে চুলায় তৈরি করা, তাই না? কিন্তু চুলাই তৈরি করেছি। গ্যাসের চুলায় কিন্তু খুব সুন্দরভাবে চিকেন বান তৈরি করা যায়। সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। আপনাদেরকে একটা চিকেন বান ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা দারুণ হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিতরটা কতটা দারুণ হয়েছে দেখুন, অনেক ভালো লাগে কিন্তু চিকেন বান এইভাবে তৈরি করলে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।